عليه وسلم من لم يسعى لله يغضب عليه এর আগে আরো একটা হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة সকল ইবাদত সকল বন্দেগী সকল জিকির আজকার সব কিছু শেষে হচ্ছে দোয়া। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মহব্বত তৈরি হয়ে যায়, জিকির করতে করতে যখন মহব্বত তৈরি হয়ে যায় তখন কি হয়ে যায়, আল্লাহর কাছে যখন সেই বান্দা যে দোয়া করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তখন সেই দোয়া কবুল করে নিই। তাহলে বোঝা গেল আমরা যদি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, কিছুক্ষণ তাসবিহ তাহলিল আদায় করি, এরপরে যদি দোয়া করি আল্লাহ পাক রব্বুল কি করবেন, আমাদের দোয়া কবুল করে নেবেন। ঠিক আমরা যদি দুনিয়ায় কোনো ব্যক্তির কাছে যদি কোনো বন্ধুর কাছে কোনো কিছু চাইতে যাই, দুনিয়াবি প্রয়োজনে বন্ধু খুশি মনে আমাদেরকে সেটা দিয়ে দেয়। একবার যদি চাই, দুইবার চাই, তিনবার পর্যন্ত খুশি মনে দেয়। যদি চারবার যদি চাইতে যায় তখন বন্ধু অসন্তুষ্ট হয়ে যায়, যায় না? বন্ধুরা অসন্তুষ্ট হয়ে যায় না? যে একই জিনিস ধরেন আমি কিছু টাকা তার কাছে ধার চাইতেছি, বন্ধু প্রথম দুই একবার খুশি মনে দেয়, তৃতীয়বার চতুর্থবার যখন যায় তখন কিন্তু সে আস্তে আস্তে অসন্তুষ্টই প্রকাশ করে ফেলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, বান্দা যখন আমার কাছে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে খুশি হয়ে যাই, তার প্রতি খুশি হয়ে যাই। আর বান্দা যদি আমার কাছে না চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাই। অথচ আমরা আল্লাহ তাআলার কাছে চাইতেই চাই না। দুনিয়ায় আমাদের যখন বিপদে আপদে পড়ি তখন আমরা অধিক পরিমাণে আল্লাহকে ডাকতে থাকি। কথার কথা যদি একটা জাহাজ সাগর দিয়ে যাইতে থাকে আর ঠিক সেই সময় যদি ঝড় চলে আসে, সেই সময় যদি কি আসে, ঝড় আসে, তখন ওই জাহাজের ভিতরে যত মানুষ থাকে সেটা চাই মুসলমান চাই অন্য ধর্মের, সবাই কিন্তু তখন আল্লাহরে ডাকতে থাকে। এত পরিমাণ ডাকতে থাকে ওই মুহূর্তে মানুষের ভিতরে আর কোনো চিন্তা চেতনা থাকে। এরকম মনে হয় আমাদের যখন কখনো বড় ধরনের একটা অসুস্থতা আসে তখন কিন্তু সেই ব্যক্তিটা মনে করে ইস আমার মনে হয় এই জীবন শেষ হয়ে যাবে, আমার মনে হয় কি হবে এই জীবন শেষ হয়ে যাবে যদি অধিক বড় ধরনের একটা অসুস্থতায় পড়ে যায়। কিন্তু যদি আস্তে আস্তে কি হয়, ডাক্তার দেখানোর পরে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, আবার ঠিক এরকম আস্তে আস্তে ঝড় যখন কমে যায়, এরপরে যখন জাহাজটা নিরাপদে চলে যায় তখন প্রশংসাটা কার করি আমরা? আল্লাহর করি না নাবিকের করি না ক্যাপ্টেনের করি? ওই ক্যাপ্টেনটা খুব ভালো ছিল, তখন কিন্তু এতক্ষণ আল্লাহকে ডাকছিলাম, আর এবার আমরা ওই কথাটুকু বলার কারণে শয়তানের ওয়াসওয়াসায় আমরা ওইটুকু বলার কারণে কি হয়ে গেলাম, এমনকি ঈমান হারাও হয়ে যেতে পারে, কুফরি হয়ে যেতে পারে, বিশ্বাসটা আল্লাহ তাআলা থেকে ছেড়ে দিয়ে নাবিকের ভূত চলে আসে। আল্লাহ যেন আমাদেরকে এমন থেকে পৃথক থাকার তৌফিক দান করেন, সকলে আমিন। ঠিক যেমন আমরা এই যে জিকিরের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানুষ, প্রত্যেকটা মানুষ কি মৃত্যুশীল না? মরতে হবেই তো নাকি? এই যে 3 দিন আগে আমরা একজন মানুষকে কবরে রেখে আসলাম, দেখেন আমরা তাও রেখে আসছি দিনেও না রাতে। ঠিক যদি ওইরকম আপনার আর আমার সময় ওরকম হয়ে যায়, গভীর রাতে যদি আমাদেরকে ঠিক ওই বাঁশ বাগানের নিচে মাটির তলে রেখে চলে আসে, তখন যদি আমাদের আমল নামা ভালো না থাকে, আমাদের জীবনে যদি জিকির না থাকে, কোরআন তেলাওয়াত না থাকে, পাঁচ ওয়াক্ত নামাজের আমল যদি না থাকে, কোরআন তেলাওয়াতের আমল যদি না থাকে, যা জানি যদি ওই সময় যখন আমাদের প্রশ্ন করা হবে আমরা যদি প্রশ্ন উত্তর না দিতে পারি, তখন তো আফসোস আর আফসোস থাকবে, আর আফসোস করতে থাকবে। এরকম বলতে বেশ যদি যে সময় দুনিয়া পেয়েছিলাম, দুনিয়ায় যত সময় পেয়েছিলাম যদি একটু একটু করে প্রতিদিন জিকিরের আমল করতাম, আজ আমার মনে হয় পরপাতের ভিতরে একটু কোরআনের আলো হতো,
যদি আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআনের আলো পেতাম, আমি যদি জিকির করতাম, জিকিরের আলো পেতাম, আমি যদি আল্লাহ তাআলার সকল হুকুম যদি পরিপূর্ণ মেনে চলে আসতাম, তাহলে আমার কোরআন, আমার কবরটা কি হয়ে যেত? কবরে জান্নাতের আলোয় আলোকিত হয়ে যেত। আর আজ আমি আমল করতে পারি না, আমার কবরটা অনেক বড় অন্ধকার, সাপ বিচ্ছুদের ভয়, আগুন। এবার বুঝতে হবে দুনিয়ায় বহুত সময় পেয়েছিলাম আমরা, কোরআন তেলাওয়াতের সময় পেয়েছিলাম, কোরআন তেলাওয়াত করি নাই, জিকির করার সময় পেয়েছিলাম, জিকির করি নাই। শুধুমাত্র অর্থ সম্পদ কামাই করার জন্য যে সময় আমরা দিয়ে এসেছি, সেই অর্থ সম্পদ আর আমার সাথে আজকে নাই। থাকবে অর্থ সম্পদ আমার সাথে থাকবে? এমনকি যাদের জন্য জীবনটা দিতে ইচ্ছে করে সন্তান, তারাও পর্যন্ত ওই জায়গায় শেষের 10টা মিনিট সময় যায় থাকে। খেয়াল করে দেখবেন, কিছু কিছু সময় এরকম দেখা যায় যে আলেম ওলামা যদি কোনো সন্তান হয়ে থাকে, তার বাপ মার সন্তান যদি আলেম ওলামা হয়ে থাকে, তো সবাই চলে যাওয়ার পরে কিছু সময় থেকে আর একটু দোয়া করে। আমরা তখন প্রকাশ করি এটাই যে বাইরে থেকে কি করছে, তার সন্তান ওই সওয়ালের জবাব দিয়ে আসছে। এটাই যদি হতো তাহলে তো মানুষ সবাই তাই করতো। যাই হোক, জিকিরের কথা যখন কোরআন হাদিসে এমন ভাবে আসছে, শুধু আমাদের জিকির করলে হবে না, আমাদের মা বোনকেও এই জিকিরের কথা বলতে হবে। তারা যখন রান্না বান্না করবে, তারা যখন ঘর ঝাড়ু দেবে, এমন হতে পারে যখন রান্না বান্না করবে আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পড়তে পড়তে, এই জিকির করতে করতে যদি রান্না বান্না করতে থাকে, এমন হতে পারে ওই রান্না ঘর খেয়ে তার সন্তানগুলো শ্রেষ্ঠ আলেম হয়ে যেতে পারে। পারে না? অবশ্যই পারে। ভালো কাজে, যে কোনো ভালো কাজ করলে আমাদের মন সাড়া যায় যে ফলাফল একটা ভালো কিছু আসবে, নাকি? অথচ আমরা এত কিছু সবই জানি, কিন্তু আমলটা পরিপূর্ণ করার চেষ্টা করি না। যেমন আজকে এটাই বলি, আমরা এখন কিন্তু সবাই এখন মসজিদ ভরা মুসল্লি, সবাই আসছে কি করতে? জুম্মার নামাজ পড়তে, তাই বলতে আসছে নাকি? না, এখানে আমরা গল্প গুজব করে আবার চলে যেতে আসছি। কোনটা আসছে? আমরা নামাজ পড়তে আসছি, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করতে আসছি। তো খেয়াল করে দেখেন আমরা কি করি। আসছি কিন্তু ওই নিয়তে, বাড়ি থেকে আমরা আসছি নামাজ পড়তে ওই নিয়তে, এসে আমরা কি করছি? আলোচনা শেষ, নামাজ যেই ইমাম সাহেবের ফরজ 2 রাকাত পড়ানো শেষ, এবারে এক শ্রেণী মোটামুটি এখান থেকে কি করে বিদায়। তাহলে কি ওই ফরজের জন্য এখানে আসা? যদি আমার কোনো বন্ধু দাওয়াত করে, আপনাদের কোনো বন্ধু দাওয়াত করে, সেখানে যদি 5 থেকে 6টা আইটেম খাওয়ার ব্যবস্থা করে, আপনি কি শুধু ভাত আর গোশত খেয়ে চলে আসবেন, নাকি তার সাথে আরো মাছ থাকে, যদি দই থাকে বা অন্য পানি থাকে, সেগুলো খেয়ে কমপ্লিট করে আসার চেষ্টা করেন? এই জায়গায় কিন্তু আমাদের বোঝানো লাগে না। এমনকি যে আমার ডায়াবেটিক্সের সমস্যা আছে অথবা অন্য কোনো সমস্যা আছে, যে পানি জাতীয় যে খাবারটা ওইটা খাওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের 1 বোতল করে দিয়ে দিচ্ছে। তখন আমরা কি করি? দাঁড়াই থাকি, ওইটা নিয়ে বাসায় অন্তত কাউকে দিয়ে দিই। কি সেটা, এটা সঠিক কিনা? অথচ এখানে আসার পরে সুন্নাত পড়ার আর দরকার হয় না। মনে করছে আমার ফরজ শেষ, সব শেষ, কিন্তু আমার পরিপূর্ণতা কমপ্লিট করতে হবে। আপনি ফরজ পড়বেন, এরপরে দোয়া হবে, দোয়া করবেন, এরপরে সুন্নাত পড়বেন, আস্তে আস্তে মসজিদ থেকে বাইরে চলে যাবেন। অথচ আসছে যে কাজটা, সেই কাজটাও কমপ্লিট করে যাচ্ছে না। এত অলসতা এখানে। অথচ আপনি এখান থেকে বাড়ি যাই কিন্তু এমন কোন জরুরি কাজ করবেন না যে আমার হতে আর 2 থেকে 3 মিনিট বাড়তি সময় লাগবে, এতটুকু করবেন। সুন্নাতের ভিতরে খেয়াল করে দেখেন, যখন আমরা সুন্নাত করি, যখন রুকু করি, রুকু থেকে সোজা উঠে ওখানে মাত্র 2 থেকে 3 সেকেন্ড দেরি করলে সর্বোচ্চ উত্তম আদায় হয়। অথচ আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে এমনি শেষ করতে পারি না, সিজদায় যাওয়ার চেষ্টা করি। এগুলো করা যাবে না। হাদিসে এরকমই আছে যে পৃথিবীতে অনেক বড় চোর আছে না, কেউ টাকা চুরি করে, কেউ বাড়ি মানে মালামাল চুরি করে, অনেক কিছু চুরি করে, কিন্তু হাদিসে আছে সব থেকে বড় চোর আছে যে নামাজে এরকম ফাঁকি মেরে চলে যায়, একেই বলে বড় চোর। কেন এই জায়গাটা এটা বলা হচ্ছে? আপনি ওই যে দুনিয়ায় যে চুরি করবেন ওটা ওখানে শেষ হয়ে যাবে, আর আপনি এখানে যত ইবাদত করবেন, যত ধীরে সুস্থে, আপনার কলবের খবরটা কে জানে? আল্লাহই জানে। তো আপনি যত ধীরে সুস্থে ইবাদত কমপ্লিট করে যাবেন, আপনার ইবাদতটা তত সুন্দর হবে, তত বেশি আপনার আমলনামে আল্লাহ পাক কি করবেন? নেকি দান করবেন। এমন তো নামাজ আমাদের নাম হয় যে আমরা যখন নামাজ পড়ি, রহমতের ফেরেশতারা এরকম কি করেন?
রুমাল নিয়ে দাঁড়ায় থাকেন তার মাথার উপরে, কিসের জন্য? আল্লাহ তাআলার রহমত যেন তার উপরে নাযিল হতেই থাকে। আর যদি আমরা কি করি, ওই নামাজটা ফাঁকি দিয়ে শেষ করার চেষ্টা করি, দ্রুত করার চেষ্টা করি, সূরা ফাতিহা সুন্দর করে আদায় তেলাওয়াত না করি, অন্যান্য সূরাগুলো সুন্দর করে তেলাওয়াত না করি, এবার দ্রুত রুকু সিজদা কমপ্লিট করে চেষ্টা করি, তাহলে আমরা কি আল্লাহ তাআলা কি করেন, ওই ফেরেশতারা ওই রুমালটা তার মুখে মেরে দিয়ে চলে যান। তাহলে কি আমাদের নামাজটা যে কাজটা করতে হবে সুন্দর হলো? আমরা ইনশাআল্লাহ সামনে থেকে ধীরে ধীরে সুন্দর করে কমপ্লিট করে ওসি থেকে বেরোনোর চেষ্টা করবো না ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়তে আসছি, আরে এতটুকু কেন বিশ্বাস নাই? আপনি যদি আপনার সন্তানের প্রতি এত চিন্তা করেন যে তার ভবিষ্যতে আমার এটা করে যেতে হবে, ওটা করে যেতে হবে, তাহলে যে পৃথিবীর মালিক আপনাকে সৃষ্টি করলো, আপনি তো জন্ম দিয়েছেন, সে আপনি আসার আগে আপনার দুনিয়ার বাজেট কমপ্লিট করে ফেলেছে। আপনি এখানে যদি 5 মিনিট দেরিও করে যান, তা আপনার বাজেটে যেটা করে আসছে ওটা আপনি পাবেনই। কি এটা না? এটা কি সত্য না? আপনি যদি শিক্ষিত হন তবুও আপনার বাজেটে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা রাখছেন ওটা পাবেন। আপনি যদি অশিক্ষিত হন, অশিক্ষিতরা কি না খেয়ে মরে যাবে? তারাও কিন্তু ওইটাই পাবে। যদি সেটাই হতো তাহলে অশিক্ষিত ম্যানেজার আছে, মাস্টার্স পাস আছে না দুনিয়ায়? এরকম অনেক শক্তিশালী মানুষ আছে, তাদের গায়ে অনেক শক্তি, যা আমরা 50-60 কেজি ওজনের একটা বস্তা উঁচু করতে পারবো, কিন্তু এমন ব্যক্তি আছে যারা 80 কেজির বস্তা নিজে নিজে মাথা উঁচু করতে পারে, আছে না এরকম? যদি শক্তিশালীদেরকে টাকা পয়সার মালিক বানানোর কথা থাকতো তাহলে তো ওনারাই টাকা পয়সার মালিক হলে বড় লোক হয়ে যেত। অথচ তারা কি করে? কুলি মজুরি করে, দিন মজুরি কাজ করে। তাহলে মাথা আমাদের ব্রেনকে আমাদের কর্মের সাথে এটাই রাখতে হবে যে দুনিয়ায় আমরা আসছি, আমাদের রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই আমাদেরকে সেটা দিবেন। তবে সেটা নিতে গেলে হালাল পন্থায় নিতে হবে। একটা ছোট ঘটনা বলি। কোন এক বুজুর্গ মানুষ, আল্লাহ ওলি, সে আসরের নামাজ পড়বেন, কিন্তু সে বাজার থেকে বাজার সদাই করে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে বাড়ি যাচ্ছেন, তখন প্রতিমধ্যে আসরে আজান হয়ে যায়। তো তার মালামাল এত বেশি যে আজান দিয়েছে যেখান থেকে সেখান থেকে মসজিদে আসতে আবার উল্টা চলে আসতে হয় বেশ কিছু পথ, এবং সেটা চিকন গলি। তো উনি চিন্তা ভাবনা করলেন যে এই মালগুলো অথবানি না নিয়ে যদি এখানে কাউকে পাতাম, তো সেই মালামালগুলো তাকে একটু দেখতে বলতাম, আমি তার ভিতরে নামাজ পড়ে। বেশ এদিক ওদিক তাকানোর পরে দেখে যে একটা ছেলে, তো বলছে বাবা তুমি আমার এই মালগুলো একটু দেখবো, আমি নামাজ পড়ে আসবো। ছেলেটাও সঙ্গে সঙ্গে কি করলেন? রাজি হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আপনার মালগুলো দেখে রাখেন। তো উনি সব মালগুলো এক জায়গায় রেখে সুন্দর একটা কাপড় দিয়ে ওইটা ঢেকে রাখলেন, কাপড়টাও নতুন ছিল। তো তখন ওই ব্যক্তি ওনার কাছে মালগুলো সব রেখে উনি মসজিদের দিকে চলে আসলেন, এসে নামাজ পড়লেন। নামাজ পড়া যখন শেষ হয়ে গেলেন, তখন উনি মনে মনে নিয়ত করলেন যে আলহামদুলিল্লাহ ছেলেটা খুব ভদ্র, খুব ভালো। এরকম তো মনে আমাদের আসতেই পারে নাকি? যেহেতু আমরা একটা কথা বলার সঙ্গে সঙ্গে যখন কথা মিলে নেয়, তখন আমরা কিন্তু তাকে প্রশংসা করি, ভালো মনে করি। কিন্তু তার মনে কি আছে সেটা এক আল্লাহ জানে। গায়েবের মালিক কে? আল্লাহ। আমরা এখন এখানে কি করতে আসছি? এই জন্য এর ভিতরে একটা কথা বলি রাখি, আমাদের এলেম বা এলেম শিক্ষা করা কি বলছিলাম আমি এক সময়, ফরজ বলছি না? এলেম শিক্ষা করা কেন ফরজ জানেন? আমাদের জীবনে চলার কারণ কোনটা, কোন পথ অবলম্বন করলে, কোন পথ অবলম্বন করলে আল্লাহ রাজি খুশি হন, আল্লাহ রাজি খুশি হন, এবং কোন ভাবে দান করলে আল্লাহ খুশি হন, কোন ভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হন, কোন ভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হন, কোন ভাবে আমাদের জীবনের ব্যবস্থা পরিচালনা করলে আল্লাহ খুশি হন, এটা কিন্তু এলেমের মাধ্যমে জানা যায়। যদি আমরা এলেম না শিখি তাহলে এটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যে কাজ করি না কেন সেটা যেন আল্লাহ তাআলা রাজি খুশি হন, সেই চিন্তা চেতনায় আমাদের করা উচিত। তো ওই যে ঘটনাটা বলছিলাম, উনি মসজিদ থেকে নামার পরে নিয়ত করলেন কি, ওই যে কাপড়টা সুন্দর একটা কাপড় ঢেকে রেখে গেছে, ওই কাপড়টা ওই বাচ্চাকে আমি দিয়ে দেবো। কেন দেবো? ও যেন একটা জামা বানায় ও গায়ে দিতে পারে। এটা উনি নিয়ত করে আবার চলে আসছে। এর ভিতরে উনি যখন পৌঁছে গেলেন, আসার পরে দেখেছেন যে সমস্ত মালামাল সব আছে, কিন্তু ছেলেটা নাই, আর ওই কাপড় সাদা কাপড়টা নাই। বুঝতে পারছেন যে আমার সমস্ত মাল সবই আছে, কিন্তু নাই কি? সাদা কাপড়টা নাই। আর কে নেই? ওই বাচ্চাটা বা ওই ছেলেটা নাই। তখন উনি চিন্তা করলেন এবং ভাবলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার নসিবে যেটা আছে, যার নসিবে যেটা লিখে রেখেছেন, সে সেটা পাবে যদি একটু ধৈর্য ধরতো ওই ছেলেটা,
তাহলে আমি এসে তাকে কি হালাল ভাবে দিতাম, আমি দিলে কি হালাল হতো না তখন? আর যখন ওই মুরব্বীটা আসলো এবং তার জিনিসের না বলে নিয়ে চলে গেল, তখন কি হালাল হলো না হারাম হলো? হারাম হয়ে গেল, অথচ নসিবই ওর ছিল। তাহলে আমাদের কি করা উচিত? আমরা ভাবি যে আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা কেন এটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, কেন লস হলো, এরকম ভাবি। অথবা অনেক সময় ব্যবসার ভিতরেও অথবা চাকরির ভিতরে যে বাজে টাকাগুলো আমরা ধরার চেষ্টা করি অবৈধভাবে, এইটি যদি আপনি ধৈর্য ধরেন, ওইটাই জায়েজ পন্থায় আসবে। আপনার ওটা আসবেই, কিন্তু জায়েজ পন্থায় আসবে। আর আপনি যদি ব্যস্ততার সাথে নিতে চান, তাড়াহুড়া করেন, তাহলে ওইটা আপনারই হবে, কিন্তু হারাম পন্থায়। তাহলে আমাদের হারাম কাজ করার দরকার আছে? আমরা ইনশাআল্লাহ ধৈর্য দিতে পারবো না? এইটাই চিন্তা করতে পারবো না যে দুনিয়া আল্লাহ যখন আমাদের পাঠাইছে, তো আমার নসিবের যতটুকু বাজেট করে আল্লাহ রাখছে ততটুকু আমাকে কি দেবেনি, আমরা সেটা অবশ্যই ধৈর্য ধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু কথা ছিল যে আমাদের মাদ্রাসার কাজ তো আলহামদুলিল্লাহ অনেক আগে গেছে, আপনারা সবাই দেখছেন। প্রতি সপ্তাহে মনে হয় ইমাম সাহেব বলছেন, কমিটির লোকও বলছেন। তো আপনারা যে ওয়াদা করে রাখছিলেন, হয়তো অনেকের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা অনেকে সুবিধা অর্জনের কারণে দিতে পারছেন না, অনেকে খেয়াল খাচ্ছে না। তবে আপনারা এটা যত সহজে তত দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, মসজিদের কাজটা বা মানুষের কাজটা দ্রুত শেষ হয়ে যাবে। তো আপনাদের এই দানগুলো এতটুকু মনে রাখবেন, সব থেকে বেশি ভালো হয় আপনারা যত গোপনে দান করবেন, ওইটা এসে আপনার নিজেই গোপনে এসে কমিটির লোকের কাছে বা যারা কালেকশন করে দায়িত্ব আছে তাদের কাছে আপনারা যখন দিয়ে যাবেন, তখন জেনে রাখবেন। একটা ছোট কথা বলি, দানের সব একরকম আর গোপনে দানের সব আরেক রকম। কেমন এটা? কেমন কথা? ভালো করে খেয়াল করে দেখেন। কিয়ামতের ময়দানে আরশে আজিম বলতে একটা জায়গা থাকবে, থাকবে না? এটা শুনেছেন আপনারা? আরশে আজিম বলে একটা জায়গা থাকবে, যা ওই দিনের সব থেকে ভয়ঙ্কর সমস্ত জায়গা থাকবে, কিন্তু আরশে আজিমটা থাকবে সব থেকে আরামদায়ক একটা জায়গা। তো ওই জায়গায় বেশ কিছু শ্রেণী মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দেবেন, তার ভিতরে যারা গোপনে দান করবে। উল্লেখ করা আছে দান করবেন, এরকম বলা নেই, বলেছে কি যারা গোপনে দান করবে, যারা যত বেশি গোপনে দান করবে, এমন ভাবে দান করবে যেন বাম হাত না জানে ডাইন হাত দেখে দান করা। তো এই দান ওনাদেরকে ওই আরশে আজিমের নিচে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবেন। আর যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, আমার তো মনে হয় তাদেরকে জান্নাত ছাড়া অন্য কোথাও আল্লাহ পাক রব্বুল দেবেন। কি ঠিক না কথাটা? তো আমরা চেষ্টা করতে পারি না? আমরা যেটুকু ওয়াদা করেছি বা যারা ওয়াদা করেননি, আমি যেটুকু শুনলাম যে যে রডের কথা বলা হয়েছিল এখানে, তার থেকে নাকি আরো বেশি রড লাগবে এখানে। তো আপনারা যতটুকু পারেন চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহর ঘর কাজ আল্লাহ করাই নেবেনই। তো সেটা যদি আপনার আর আমার দ্বারাই করাই নেয়, তাহলে আমি আর আপনি ফায়দা পেলাম, আমি আর আপনি কিন্তু ফায়দা পেলাম। হয়তো আপনার কষ্ট মনে হচ্ছে, যখন হয়তো বলে রাখলাম যে আমাদের যখন একাই কবরে রেখে আসবে, তখন এই দানগুলো কিন্তু আমাদের সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে দান করার, প্রত্যেকটা আমল জেনে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চান, আল্লাহ রাসূল যেভাবে চান সেইভাবে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে দেরি না করে আপনারা সবাই এই টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর নামাজে সুস্থতার সাথে সুন্দরভাবে আপনারা নামাজ কমপ্লিট করে তারপরে মসজিদে বেরোনোর চেষ্টা করেন। মাগরিবের সময় তাড়াহুড়া হয়ে যায়, এগুলো করবেন কেন? হয়তো সর্বোচ্চ 1 মিনিট সময় লাগতে পারবো, 2 মিনিট, এগুলো আমরা মানতে পারবো না ইনশাআল্লাহ। এগুলো তো আমাদের কাজ নাকি অন্য কারোর কাজ? এইটাই মূলত আপনার অন্তরের কাজ, এটাই আপনার হৃদয়ের কাজ, এটা আপনার কলবের কাজ। আপনার কলব যত সতেজ থাকবে, জিকির করতে করতে যত সতেজ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষের সাথে জান্নাতে রাখবেন। ওই সব বান্দাদের সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে রাখবেন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জামা নামাজ পড়েনি তার সাথে আল্লাহ